সময় সকাল 7:30। আর এই 7 সকালে আমার অবস্থান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে দিল্লিতে যে নামবো, নামার পরে দিল্লি থেকে গাড়ি রেডি থাকবে, সেই গাড়িতে যাবো কালকাতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কালকাতা থেকে সিমলা পর্যন্ত টয় ট্রেন চলে, সেই ব্রিটিশামল থেকে 103টা টানেলের ভিতর দিয়ে যায়। এটা একটা এক্সাইটিং ট্যুর। আমরা দিল্লি থেকে নেমে কালকা রাত্রি থাকবো, থাকার পরে সকালে উঠে আমরা টয় ট্রেনে করে সিমলা চলে যাবো। নেক্সট আপনারা কালকাতা যে বলবো এর পরে প্রোগ্রামটা করবো। বন্ধুরা ঢুকে পড়েছি ভেতরে। এই যে পেছনে আরো যাত্রী আছে, সব মিলে 3 জন। নক্ষত্র খান, ছোট খান, আঙ্কেল হ্যালো। আমাদের বোর্ডিং হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ইমিগ্রেশনে। আমাদের প্লেনে উঠতে এখনো 1 ঘন্টার উপরে সময় লাগবে, আর এই সময়টা ইউসিবি ব্যাংকের লাউঞ্জে কাটাবো। ব্রেকফাস্টে এখানে বেশ কিছু আইটেম রয়েছে। এখানে ওয়েটিংয়ের জন্য পার পারসন 1800 টাকা গুনতে হচ্ছে। বন্ধুরা আমাদের ফ্লাইট 10:45। এখানে বসে বসে আমরা টেম্পারেচার দেখছিলাম। আমাদের মানে ফাইনাল ডেস্টিনেশন বলা যেতে পারে মানালি। সেখানে টেম্পারেচার এখন দেখাচ্ছে -3, বাট অ্যাকচুয়াল ফিল -7। আর আমরা ঠিক যেদিন থাকবো সেখানে ওই দিন দেখাচ্ছে -14। আমরা ঢাকাতে বা বাংলাদেশে ঘোরাফেরা করি, 8, 9, 10 যখন নামে তখনই আমরা পাগল হয়ে যাই, কি ঠান্ডা। তো এই -14 এর ফিলিংসটা কেমন? রিয়াদ ভাইয়ের কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি পূর্বের? ফার্স্ট টাইম। কি করবেন যে পাগল হয়ে যাবো, বুঝতে পারে বরফে চুবাবো। আচ্ছা, আমার একটা চুয়ালে, আপনি কি করবেন? আমি যে কি করবো আমি নিজেই জানি, এক্সাইটেড। ফার্স্ট টাইম যাইতেছি বরফের দেশে। আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে একটা ছোট্ট বন্ধু আছে। নক্ষত্র। হাই নক্ষত্র খান, হোয়াট আর ইউ ডুইং? ইউ আর প্লেইং অর গেমিং? ওকে আঙ্কেল, ঠান্ডার মধ্যে গিয়ে আপনি কি করবেন? অনেক স্নো থাকবে তো সেখানে। বরফে বল বানায় সবাইকে মারবো। বরফে বল বানায় সবাইকে। আপনি কত বড় সাইজের বল তৈরি করতে চাচ্ছেন? ফ্লাইট অ্যানাউন্স হয়ে গেছে। ভেতরে খুবই উত্তেজনা কাজ করছে। হাজার হলেও জীবনে প্রথমবার বলে কথা। আয়োজন চলছে। স্পিড 200, 205। এই যে এক্ষুনি উঠে যাবে, দেখুন। এই তো উঠে গেল। ঠিক যখন উঠে যাচ্ছে তখন স্পিডটা দেখুন, 318, 328, 333, 333। দেখুন আমরা এখন বসুন্ধরার উপর দিয়ে ফ্লাই করছি। এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং আমাদের ভাই অনেক সাহসী মাশাআল্লাহ। কারণ আমার যখন প্রথম ফ্লাইটের এক্সপিরিয়েন্স ছিল খুবই বাজে ছিল, আমি আমার পাশের মানুষকে কামড়ায় ধরছিলাম। ভাই পুরো নর্মাল, সো থামস আপ। থ্যাংক ইউ। স্টেবল হয়েছে এবার। মেঘগুলো দেখতে বেশ লাগে।
আমাদের ব্যাগেজ গুলো নেব। এটা আছে 12 নম্বরে, ওই যে দেখা যাচ্ছে 12 নম্বর, সেখানে যাব। সবকিছুই মোটামুটি পাওয়া যায়। গেট নাম্বার 5, ওই পাশে আমাদের গাড়ি ওয়েট করছে। পেয়ে গেছি মুন্না ভাইকে। আমরা যে গাড়ি ভাড়া করেছি সেই গাড়ির ড্রাইভার মুন্না ভাই। আগামী 7 দিন উনি এবং ওনার গাড়ি আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, দিল্লি থেকে আজকে আমরা চলে যাব কালকাই। সময় লাগবে আনুমানিক 6 ঘন্টা। সেখানে আমাদের হোটেল বুক করা রয়েছে। তবে দিল্লি থেকে বের হওয়ার আগে আমাদের ইন্ডিয়ান সিম নিতে হবে। মুন্না ভাইকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব একটা সিম যেন উনি আমাকে কিনে দেন। আশেপাশের সব হোটেলগুলো 5 স্টার। হাইওয়েতে কিষাণ আন্দোলনের কারণে হাইওয়ে বন্ধ ছিল, যার জন্য বাইপাস করতে গিয়ে আমাদের অনেক সময় লেগেছে। এই আলু পোড়াটা আলু বোতলে চলে এসেছি কালকাই। আমাদের হোটেল খুবই কাছে। বন্ধুরা, চলে এসেছি, বাজে 12:15। জ্যোৎস্না রাতে বাইরের থেকে দেখলে হোটেলটা ঠিক এরকম দেখায়। এখন আপনারা দেখবেন হোটেলের ভেতরের অংশ। নাম্বার 109 109 দোয়েল ভাইরা আছে। দেখি কি অবস্থা। ইউজ করার আগে দেখা দিয়েছে হচ্ছে ওয়াশরুম। এই যে আছে সব মোটামুটি। নট ব্যাড। বন্ধুরা, আমরা টয় ট্রেন ধরবো, যার জন্য খুব সকালেই বের হয়ে যাচ্ছি। বাইরের পরিবেশ হচ্ছে এরকম। আমাদের লাগেজগুলো গাড়িতে চলে যাবে। এখান থেকে ট্রেন স্টেশন খুবই কাছে, চাইলে আমরা হেঁটে যেতে পারতাম, তবে যেহেতু গাড়ি আছে আমরা যাচ্ছি গাড়িতে। রেল লাইনের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। বন্ধুরা, আমরা চলে এসেছি স্টেশনে। এখন আমরা স্টেশনে যাচ্ছি। এই পাশের গেটটাই কাজ চলছে, আমাদের এপাশ দিয়ে যেতে হবে।
এটাই সেই বহুল প্রতীক্ষিত ট্রেন, যে ট্রেনটা ব্রিটিশদের ব্রিটিশরা উঠতে এসছে। হোয়াইট স্কিন একদম জানার পাশে এই যে স্টার্ট হয়ে গেল আমাদের ট্রেন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে ট্রেন যাত্রা এবং সিমলার কিছু কিছু অংশ ঘুরে দেখব।